আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা আনলিমিটেড জিমেইল কিভাবে ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের একটা ভিপিএন দরকার হবে। তো ভিপিএনটা কোথায় পাবেন? তো ভিপিএনটা হচ্ছে আপনারা সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এই ভিপিএনটা সার্চ করবেন। ঠিক আছে? এটার নামই হচ্ছে ভিপিএন। তো আপনি এখানে সার্চ করবেন শুধু ভিপিএন লিখে। শুধু ভিপিএন লিখে সার্চ করবেন। তারপরেও যদি এই ভিপিএনটা না পান সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিপিএনের লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে আপনি ভিপিএনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লেখা আছে অটো সার্ভার। আপনি এখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো সার্ভার পেয়ে যাবেন। এগুলো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি এখন এটাকে কানেক্ট করব জার্মানিতে, ঠিক আছে? তো আপনি যেকোনো একটায় কানেক্ট করতে পারেন। তো এইখানে অফ আছে, অনে ক্লিক দেবো, তারপর ভিপিএনটা চালু হয়ে যাবে। দেখেন আমার ভিপিএনটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে? কানেক্টেড। তো ভিপিএনটা চালু হওয়ার পর আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর একটু সেটিংটা চেঞ্জ করতে হবে। তো এখানে লিখবেন হচ্ছে টাইম জোন, ঠিক আছে? সার্চ বারে লিখবেন টাইম জোন। এই যে টাইম জোন লেখা আছে, টাইম জোনে একটা ক্লিক দিয়ে এখানে রিজিয়নটা চেঞ্জ করে দেবেন। আমি যেহেতু জার্মানি সিলেক্ট করেছি তো সেক্ষেত্রে এখানে জার্মানিটা সিলেক্ট করতে হবে। তো আমি টাইম জোনটা জার্মানি দিয়ে দিলাম, ঠিক আছে? জার্মানি দেওয়ার পর আমার মোটামুটি কাজ শেষ। তো এখন আমি যাব হচ্ছে জিমেইল খোলার জন্য। তো জিমেইলটা হচ্ছে আমি জিমেইল ফার্মার আছে, তারপর ইজি মানি বক্স আছে, ওইসব বটে কিন্তু আমি সেল করব, ঠিক আছে? তো আমি এখন যাব টেলিগ্রামে, তারপর আমি টেলিগ্রাম থেকে ওই ইনফরমেশনগুলো কপি করে আনবো। তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইজি মানি বক্স, ঠিক আছে? এখানে জিমেইল সেল করা যায়। একটা জিমেইলের দাম কত দেখাচ্ছি। টাক্সে একটা ক্লিক দিতে হবে। টাক্সে ক্লিক দেখেন এই যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে। একটা হচ্ছে 12 সেন্ট, ঠিক আছে? যা বাংলা টাকায় 14 টাকার মতো আর কি। তারপর স্টার্ট লেখে একটা ক্লিক দিবেন। তারপর আপনাকে এই যে ইনফরমেশনগুলো দিছে, ঠিক আছে? এগুলা দিয়ে আপনাকে একটা জিমেইল খুলতে হবে। তো আপনি যদি রেটটা আরও বেশি চান সেক্ষেত্রে আপনি জিমেইল ফার্মারটা বেছে নিতে পারেন। তো জিমেইল ফার্মারের রেট কত দেখাচ্ছি। এটা হচ্ছে জিমেইল ফার্মার, ঠিক আছে? এখানে কিন্তু রেটটা একটু বেশি থাকে। তো থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। তারপর এই যে রেজিস্টার নিউ জিমেইল লেখা আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। এইখানে ক্লিক দেওয়ার পর দেখেন এইখানে আছে আপনার 15 সেন্ট, ঠিক আছে? আর একটা হচ্ছে 17 সেন্ট। আপনি যদি এখানে টু ফ্যাক্টর অন করেন সেক্ষেত্রে 17 সেন্ট পাবেন, আর যদি টু ফ্যাক্টর অন না করেন সেক্ষেত্রে 15 সেন্ট করে পাবেন। তো আপনি এখন কি করবেন, এই যে নামটা কপি করবেন, ফার্স্ট নাম। তো আমি এইখানে একটা জিমেইল সেল করবো আর কি। তো এখন আমি যাব হচ্ছে জিমেইলে, জিমেইল খোলার জন্য। আপনি নর্মালি যেভাবে জিমেইল খোলেন ঠিক সেইভাবে খুলবেন। অ্যাড আদার অ্যাকাউন্ট, তারপর গুগল, তারপর এখানে আপনার ফিঙ্গার লাগতে পারে। আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর ফার্স্ট নাম, আমরা যে নামটা কপি করছি সেই নামটা দিয়ে দিলাম। তারপর এখানে জন্ম তারিখ, এটা ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর নেক্সট, তারপর ইউজার নাম। ইউজার নাম কিন্তু আমাদের সেই বটে দিয়ে দিছে। এই যে এটা হচ্ছে ইমেল লেখা আছে, এটা হচ্ছে ইউজার নাম, ঠিক আছে? এইখানে টাচ দিলে কপি হয়ে যাবে। তারপর নেক্সট, তারপর পাসওয়ার্ড। আমি এখন পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসবো। পাসওয়ার্ড কিন্তু এই বটে দিয়ে দিছে, দেখেন এই যে বটে। পাসওয়ার্ডে একটা টাচ দেবো, এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হবার পরে আমি এইখানে আসলাম, এখানে আসার পর এটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক দেবো। দেখেন আমার জিমেলটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো আপনাদেরও কিন্তু এই সেম সিস্টেমই হয়ে যাবে। তো এখন আমি কি করব, এই নেক্সটে ক্লিক দেবো। আমার কিন্তু কোনো ফোন নম্বর চাই নাই, তারপর কোনো রকম ভেরিফাই চাই নাই কিন্তু। অনেক সময় দেখা যায় যে আপনাদের ভেরিফাই চায়, তো এই সিস্টেমটা ফলো করবেন, আপনার টাইম জোনটা চেঞ্জ করে নেবেন। আর এই ভিপিএনটা মাস্ট বি ইউজ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। তো আমাদের জিমেলটা যেহেতু হয়ে গেলো, এখন এইখানে কীভাবে সাবমিট দেবেন সেই জিনিসটা অনেকেই পারেন না। তো এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। তো জিমেলটা যখন খোলা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এইখানে লেখা আছে দেখেন ডান, ডান লেখায় একটা ক্লিক দেবেন। ডানকে ক্লিক দিলে আমাদের দুইটা অপশন দেবে। তো একটা অপশন হচ্ছে এনাবল 2FA,
এটার দাম হচ্ছে 17 সেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে কমপ্লিট। কমপ্লিটে যদি ক্লিক দেন আপনি হচ্ছে 15 সেন্ট পাবেন আরকি, যে আপনি যে জিমেইলটা খুললেন এটার জন্য শুধু 15 সেন্ট পাবেন। আর টু ফ্যাক্টর করা তো মানে করাটা অনেকটাই ঝামেলা আরকি, প্যারাদায়ক। সেক্ষেত্রে আপনাদের টু ফ্যাক্টর না করার জন্যই বলবো আরকি। তো অনেক সময় দেখা যায় যে টু ফ্যাক্টরে চাপ দিলে ওইখানে অনেক সময় ভুল হয়। যার কারণে আপনাদের এই জিমেইলগুলো হচ্ছে রিজেক্ট চলে আসে, ঠিক আছে? মানে আপনারা টাকাটা পান না। তো এই ক্ষেত্রে আপনি এই যে কমপ্লিটের উপর ক্লিক দিবেন। আমাদের ৳২ বেশি দরকার নাই, ঠিক আছে? ৳২ কমই নেবো, কিন্তু আমাদের 100% কাজটা সঠিকভাবে হবে। তারপর ক্লিক অ্যাগাইন টু কনফার্ম, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন আমাকে এই যে নিচে একটা রিকভারি মেইল দিছে, ঠিক আছে? এই মেইলটা হচ্ছে ওই জিমেইলে এড করে দিতে হবে। তো এখন এটা এড করার জন্য আমাদের কি করতে হবে? আবার সেই জিমেইলে যাইতে হবে। জিমেইলের যেই ম্যানেজ গুগল অ্যাকাউন্ট লেখা আছে ওখানে যাইতে হবে আমাকে। আচ্ছা, আমি আমার জিমেইলে আসলাম। জিমেইলে আসার পর একদম উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলে রিকভারি মেইল এড করার একটা অপশন পেয়ে যাবেন। দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাড রিকভারি ফোন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি এখানে রিকভারি মেইল এড করার একটা অপশন পেয়ে যাবেন। তো আমাদের তো রিকভারি ফোন এড করতে হবে না, তাই না? এখানে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড চাইবে, আপনি এটা দিয়ে দিবেন। আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেখেন ফিঙ্গারটা দেওয়ার পর আমার রিকভারি মেইল এড করার কিন্তু একটা অপশন চলে আসছে, ঠিক আছে? তো আমি এটাকে ক্যানসেল করে দেবো। ক্যানসেল করে দিয়ে এখানে লেখা আছে রিকভারি ইমেইল, তার পাশে এই যে পেন্সিল আইকন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে আমাদের মেইলটা এখানে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আপনি আবার একটা পেন্সিল আইকনে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে সেন্ড কোড লেখা আছে, এখানে আরেকটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার এখান থেকে একটা কোড সেন্ড হবে, ঠিক আছে? তারপর এটা স্কিপ করে দিবেন। আমাদের কোড দেওয়ার দরকার নাই, ঠিক আছে? কোডটা আমরা পাবো না, এটা দিবো না। তারপর আমরা আবার এই বটে আসবো। বটে আসার পর আবার আমরা ফাইনালি ডান লেখায় একটা ক্লিক করব। দেখেন আমার এটা কিন্তু চেকিং চলছে, ঠিক আছে? এটা চেক হবে, তারপর আমাকে আমাকে এটা জানিয়ে দেবে, এখনই জানিয়ে দিবে যে এটা হোল্ডে গেছে কিনা। এটা কিন্তু হোল্ড হয়ে থাকবে 2 দিন, ঠিক আছে? তারপর 2 দিনের ভিতর কিন্তু আমাকে মেইন ব্যালেন্সে এড করে দিবে। তখন আমরা চাইলে এটা উইথড্র করে নিতে পারবো। দেখেন আমার এটা কিন্তু হোল্ডে চলে গেছে, দেখেন। এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু 15 সেন্ট হোল্ড। এটা হচ্ছে 2 দিনের ভিতর হচ্ছে আমাকে মেইন ব্যালেন্সে যুক্ত করে দিবে। এখন যদি আমার ব্যালেন্সটা আমি চেক করি, তাহলে দেখতে পাবেন আমার মেইন ব্যালেন্স আছে 30 সেন্ট আর হোল্ডে আছে 15 সেন্ট। আর আপনি এখান থেকে মাত্র 20 সেন্ট হইলেই উইথড্র করতে পারবেন সরাসরি বাইন্যান্সে। তো এটাই ছিল মেথড আরকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।